আইনজীবী মোফাক্কেরুল ইসলাম খুব দ্রুত জামিন পাবেন। যদি মোফাক্কেরুলের গ্রেপ্তারি আমি মনে করি বেআইনি প্রক্রিয়াতে গ্রেপ্তার করা হয়েছে এবং এখানেতে নির্বাচন কমিশন বা যারা মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে একটা হাওয়া তোলার চেষ্টা করছেন, যদি বিচার ব্যবস্থা কোনো রকমভাবে পক্ষপাতদুষ্ট না হয়ে পড়ে, বিচার ব্যবস্থা যদি স্বচ্ছভাবে নিরপেক্ষভাবে তার বিচার ব্যবস্থার দৃষ্টিকোণ থেকে বিচার করেন, তাহলে আমি আশা করব আইনজীবী মোফাক্কেরুল ইসলাম খুব দ্রুত জামিন পাবেন। যদি কোনো, আমি আবারও বলছি, যদি বিচার ব্যবস্থা কোনো রকমভাবে পক্ষপাতদুষ্ট হয়ে না পড়েন, বিচারকরা বিচারপতিরা যদি পক্ষপাতদুষ্ট না হয়ে পড়েন, যদি স্বচ্ছ এবং নিরপেক্ষ থেকে থাকেন, তাহলে আমি আশা করব আইনের দৃষ্টিকোণ থেকে যদি বিচার করে থাকেন বিচারপতিরা বিচারকরা, তাহলে আইনজীবী মোফাক্কেরুল ইসলাম এবং তার থেকেও গুরুতর বিষয় একজন সাংবাদিক স্বাধীন সাংবাদিক সত্তা নিয়ে তিনি সংবাদ পরিবেশন করেছেন। তিনি একটা আন্দোলনের ভিডিও, একটা বিক্ষোভের ভিডিওকে সম্প্রচারিত করেছেন, তার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে সাংবাদিক একরামুল বাগানি। আমি আশা করব বিচার ব্যবস্থার কাছে, আমি নিজেও একজন বিচার ব্যবস্থার সদস্য, বিচার ব্যবস্থার একটা অঙ্গ আইনজীবীরা, আমি একজন আইনজীবী হিসেবে প্রত্যাশা করব, আশাবাদী যে বিচার ব্যবস্থা, বিচারকরা এবং বিচারপতিরা তারা কোনো রকমভাবে সংবাদ মাধ্যম বা মিডিয়া ট্রায়ালের দ্বারা প্রভাবিত না হয়ে, কোনো রকম রাজনৈতিক প্রভাবে প্রভাবিত না হয়ে, পক্ষপাতদুষ্ট না হয়ে, তারা আইনের দৃষ্টিকোণ থেকে আইনের বিচক্ষণতাকে কাজে লাগিয়ে এবং সঠিক আইনের প্রয়োগ করে তাদের বিচারকদের বিচারপতিদের যে পারদর্শিতা, সেই পারদর্শিতা থেকে দৃষ্টিকোণ থেকে বিচারপতিরা বিচার করবেন এবং স্বচ্ছ নিরপেক্ষ ভাবমূর্তি নিয়ে, মানসিকতা নিয়ে বিচার করলে আমি আমরা আশাবাদী যে আইনজীবী মোফাক্কেরুল ইসলাম এবং সাংবাদিক একরামুল বাগানি অবিলম্বে মুক্তি পাবেন বা জামিন পাবেন। এবং পাশাপাশি একজন সহনাগরিক হিসেবে মোফাক্কেরুল ইসলাম সহ এই আন্দোলনে যারা যারা গ্রেপ্তার হয়েছেন, সাংবাদিক একরামুল বাগানি সহ প্রত্যেকের নিঃস্বার্থভাবে মুক্তির দাবি জানাচ্ছি একজন সহনাগরিক হিসেবে। তার কারণ আন্দোলনকারীদেরকে, বিক্ষোভকারীদেরকে যদি গ্রেপ্তার করা হয়, আমরা জানি না, আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি যে কোথায় মোথাবাড়িতে, আমার বক্তব্যে ঢুকছি, আমরা এখনো পর্যন্ত দেখতে পেলাম না কোথায় দাঙ্গা হলো। এসআইআরের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বৈধ ভোটারদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি আবারও বলছি, খুব সচেতনভাবে বলছি, লোয়ার কোর্টের বিচারকেরা যারা এসআইআরের আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকাগুলো দেখেছেন, বিচার করেছেন, তারা একতরফাভাবে, বেআইনিভাবে, অনৈতিকভাবে, অসাংবিধানিকভাবে লক্ষ লক্ষ মানুষের নাম, বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং লোয়ার কোর্টের বিচারকদের ভূমিকা আমাদের কাছে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তারা কতটা আইনকে প্রয়োগ করেছেন বলে আমরা আইনজীবীরা শঙ্কিত, আতঙ্কিত এবং আশঙ্কিত, আমরা চিন্তিত। লোয়ার কোর্টের বিচারকরা বিচার করেছেন, আজকের দিনে দাঁড়িয়ে এই রকম পরিস্থিতি তৈরি হলো কেন? এই পরিস্থিতি তৈরি করলো নির্বাচন কমিশন এবং লোয়ার কোর্টের বিচারকরা যারা আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকাকে খুঁটিয়ে দেখলেন, যারা নাম বাদ দিলেন, যারা নাম ঢোকালেন, তাদের কোথাও একটা বিচারক সুলভ আচরণ হয়েছিল বলে আমার ঠিক মনে হচ্ছে না। আমরা বিচারকদের ভূমিকা, বিচারকদের পারদর্শিতা এবং কার্যকারিতা দেখে আমরা সত্যিই খুব হতবাক যে বিচারকরা আইন প্রয়োগ করেছেন বলে আমার মনে হয় না। যদি আইন প্রয়োগ করতেন, যদি আইনের দৃষ্টিকোণ থেকে বিচার করতেন, তাহলে বৈধ ভোটারগুলোর বাদ দেওয়ার কোনো যুক্তি, কোনো কারণ, কোনো প্রাসঙ্গিকতা ছিল বলে মনে হয় না। তার কারণ ভোটাররা, তারা ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এমনকি কেউ কেউ পাসপোর্ট পর্যন্ত জমা দিয়েছেন। পাসপোর্টের থেকে বড় পরিচয় আর কি হতে পারে? তাহলেও কোথাও একতরফাভাবে বিচারকরা অন্ধকারে চোখ বন্ধ করে বিচার করেছেন বলে মনে হয়। যাই হোক, আগামী দিনে আপিল ট্রাইব্যুনালে গিয়ে আপিল করবেন যারা বাদ পড়েছেন। আশা করব আপিল ট্রাইব্যুনালে যে সমস্ত বিচারপতিরা আছেন তারা প্রত্যেকেই হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, তাদের আইনি দক্ষতা নিয়ে কোনো রকম প্রশ্ন নেই। আশা করব তাদের নাম অন্তর্ভুক্ত হবে, তালিকাভুক্ত হবে। কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে আমি আইনজীবী শেখ বাবুলাল, আমি আশঙ্কা করছি, আমরা আইনজীবীরা এরপরও আশঙ্কা করছি, প্রচুর সংখ্যক মানুষের নাম ট্রাইব্যুনাল থেকেও বাদ দিয়ে দেওয়া হবে বা বাদ যাবে।
যাই হোক, আমরা অবজারভেশন করছি, আমরা পর্যবেক্ষণ করছি, নজর রাখছি, দেখছি কোন দিকে কি যাচ্ছে। আমরা নিশ্চয়ই আইনজীবীরা তৈরি আছি, আইনিভাবে সব রকমভাবে আইনিভাবে মোকাবিলা করার জন্য আমরা তৈরি আছি। আবারও একটা কথা বলছি, মোফাক্কেরুল ইসলামের গ্রেপ্তারি স্বাধীন রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সত্তা নিয়ে যারা প্রতিবাদ করছেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক নিরস্ত্রভাবে যারা আন্দোলন প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদের কণ্ঠকে রোধ করা, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে আঘাত করা। তার কারণ যেইখানে আন্দোলনটা মোফাক্কেরুল ইসলাম করেছিলেন, যেইখানে বক্তব্য দিয়েছিলেন, প্লেস অফ অকারেন্স অন্য জায়গা, আর তাকে গ্রেপ্তার করা হয়েছে, যা শুনতে পাচ্ছি যেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযোগের প্লেস অফ অকারেন্স অন্য জায়গা, প্রায় 20 থেকে 25 কিলোমিটারের ডিস্ট্যান্স। তাহলে কোথায় কিভাবে গ্রেপ্তার হতে পারে? ওই জন্যই একজন আইনজীবী হিসেবে আশা করছি, যদি বিচারকরা, বিচারপতিরা সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, স্বচ্ছভাবে, আইনিভাবে বিচার করেন, কোনো রকম পক্ষপাতদুষ্ট না হয়ে, একতরফাভাবে যদি না হয়ে পড়েন, যদি নিরপেক্ষভাবে বিচার করেন, তাহলে আশা করছি খুব দ্রুত পরবর্তী শুনানিতে মোফাক্কেরুল ইসলাম সহ বাকিরা জামিন পাবেন। আমরা আইনজীবীরা আমাদের সহকর্মী মোফাক্কেরুল ইসলামের পক্ষে আমরা আগামী দিনে লড়াই করব। আমরা আছি, আমরা শুধুমাত্র অবজারভেশন করছি, পর্যবেক্ষণ করছি কোথায় গিয়ে জলটা গড়াচ্ছে। আমরা নিশ্চয়ই আইনজীবীরা আছি। কিন্তু আপনি যে কোর্টে প্র্যাকটিস করেন, মোফাক্কেরুল ইসলাম যে কোর্টে প্র্যাকটিস করেন কলকাতা হাইকোর্টে, সেই কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন তাকে সাসপেন্ড করে দিয়েছে। দেখুন, বার অ্যাসোসিয়েশন একটা প্রতিষ্ঠান, বার কাউন্সিল একটা প্রতিষ্ঠান, মেডিকেল কাউন্সিল একটা প্রতিষ্ঠান, তেমন একাধিক প্রতিষ্ঠান রয়েছে। চিকিৎসকদের জন্য মেডিকেল কাউন্সিল, আইনজীবীদের জন্য বার কাউন্সিল, এবার হাইকোর্টের মধ্যে বার অ্যাসোসিয়েশন রয়েছে, ঠিক আছে। এবার বার অ্যাসোসিয়েশন একটা প্রতিষ্ঠান, সেই বার অ্যাসোসিয়েশনের সদস্য আমি যেমন অ্যাডভোকেট শেখ বাবুলাল সদস্য, অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন সদস্য, অ্যাডভোকেট মিলার মুখোপাধ্যায় একজন সদস্য, আবার অ্যাডভোকেট মোফাক্কেরুল ইসলাম তিনিও একজন সদস্য। সুতরাং আমরা যারা আইনজীবীরা আমরা বার অ্যাসোসিয়েশনের সদস্য। এবার আমাদের যে প্রতিষ্ঠান বার অ্যাসোসিয়েশন, একজন সদস্য যদি কোনো রকমভাবে শৃঙ্খলা ভঙ্গ করেন, একজন সদস্য যদি কোনো রকমভাবে বেআইনি কার্যকলাপ করেন, তাকে বাদ দেওয়া হয়। কিন্তু এইখানেতে আমি মনে করি, একজন বার কাউন্সিলের সদস্য হিসেবে মনে করি কলকাতা বার অ্যাসোসিয়েশন অতি সক্রিয় হয়ে মোফাক্কেরুল ইসলামের নামটা বাদ দিয়েছেন। তার কারণ বার অ্যাসোসিয়েশনের উচিত ছিল, যদি এইরকমভাবে একজনের নামে অভিযোগ থাকে, একটা আইনজীবীর নামে যদি অভিযোগ থাকে, শুধুমাত্র অভিযোগের উপর ভিত্তি করে যদি নাম বাদ দিয়ে দেওয়া হয়, তাকে বরখাস্ত করা হয়, সাসপেন্ড করা হয়, এটা কখনোই আইন মেনে হতে পারে না, এটা কখনো আইনি প্রক্রিয়া হতে পারে না। তার কারণ আমরা প্রত্যেকেই জানি, আমরা যারা আইনজীবীরা কোর্টে মামলা করি, মক্কেল লড়ে, আমরা সরকারের বিরুদ্ধে মামলা করি, আমরা সরকারের পক্ষে মামলা করি, আমরা ধর্ষকদের বিরুদ্ধে মামলা করি, আমরা গুন্ডাদের বিরুদ্ধে মামলা করি। তাহলে আমাদের আইন, আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, আইনজীবীদের নামে, প্রচুর আইনজীবীদের নামে মিথ্যা মামলা রয়েছে। তাহলে কি সবাইকে বাদ দিয়ে দেওয়া হবে? যেখানে মানুষ ন্যায় পেতে আসে সেখানে যদি এই অবস্থা হয়। আমি আবারও বলছি, আমি একজন আইনজীবী হিসেবে হাইকোর্টের, আমি একজন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে বলছি, বার কাউন্সিল